16 ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। ইতিহাস গড়ার এই দিনে 54 বছর পর বাংলাদেশে ক্রিকেটেও বয়ে গেছে আনন্দের উপলক্ষ। বিজয় দিবসের সকালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ছেলেরা তুলে নিয়েছে রোমাঞ্চকর এক জয়। এরপর মালয়েশিয়ায় এশিয়া কাপে নারী অনূর্ধ্ব-19 দলও দুর্দান্ত সাফল্যে দিনটি স্মরণীয় করে তুলেছে। সোমবার সকালে সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে 7 রানের শ্বাসরুদ্ধকর জয় পায় বাংলাদেশ। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক রবম্যান পাওয়েল। তারপর সৌম্য সরকারের 32 বলে 43 এবং শামীম পাটোয়ারির 13 বলে 27 রানে ভর করে টাইগাররা নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে তুলে 147 রান। 148 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ক্যারিবিয়ানরা দলীয় 2 রানেই হারায় 2 উইকেট। এরপর রবম্যান পাওয়েলের 35 বলে 60 রানের দারুণ ইনিংস এবং রোমারিও শেপার্ডদের সাথে 67 রানের পার্টনারশিপে ম্যাচ জয়ের কাছাকাছি চলে যায় স্বাগতিকরা। কিন্তু শেষ ওভারে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে ক্যারিবিয়ানদের ইনিংস থামে 140 রানে। বাংলাদেশ পায় 7 রানের জয়। অন্যদিকে মালয়েশিয়ায় নারী অনূর্ধ্ব-19 এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে 28 রানের জয় তুলে নিয়ে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশের ইয়াং টাইগ্রেসরা। বৃষ্টির কারণে 17 ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করে 9 উইকেটে 122 রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাব দিতে নেমে লঙ্কান মেয়েরা সুমাইয়া ফারজানাদের দুর্দান্ত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারায়। শেষ পর্যন্ত 8 উইকেটে 94 রানে থেমে যায় লঙ্কানদের ইনিংস। মহান বিজয় দিবসে ছেলেদের এবং মেয়েদের দারুণ সাফল্য পুরো জাতিকে আরও গর্বিত করেছে। ক্রিকেটে এই দ্বৈত জয় যেন বিজয়ের চেতনাকে নতুন উচ্চতায় নিয়ে গেল। নাতরাহুল, নিউজ না স্পোর্টস।